হ্যালো বন্ধুরা, পায়েলে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানাবো বাঁধাকপি দিয়ে মাছের মুড়ি ঘন্ট। তো চলুন শুরু করে নেওয়া যাক। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিতে হবে। বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাঁধাকপিতে আমি কিছু সময় জল দিয়ে বাঁধাকপিটাকে ধুয়ে নেব। বাঁধাকপিটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজের কলিটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজের কালিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা আলু নিয়েছি। আলুটা কিন্তু নতুন আলু বলে খোসাটা পটির পিছনে ঘষে ঘষে তুলে নেব। এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। এখানে আমি মটরশুঁটিও নিয়েছি। মটরশুঁটিগুলোকে আগে থেকে ছাড়িয়ে রেখেছি এবং টমেটো কুচি করে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছের মাথা দুটোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। মাছের মাথাগুলো গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হয়ে গেছে আমার। কড়াইটা পরিষ্কার করে আবারও তেল দিয়ে দেব। এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু প্রায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা বাটিতে তুলে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেবো। দিয়ে এবার এটা পেঁয়াজটাকে কিছু সময় একটু লাল লাল কালার করে ভেজে নেব। যত সময় না পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা চলে যায় তত সময় এটাকে একটু ভাজতে থাকবো। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি, দিয়ে আবারও কিছু সময় ভেজে নেব। টমেটোটাকে দিয়ে কিছু সময় ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও টমেটোটাকে একটু ভেজে নেব। লবণটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোটা দেখুন ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার পেঁয়াজের কালিগুলো দিয়ে দেব। পেঁয়াজের কালিগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজের কালি এগুলোকে একটু ঢাকা দিয়ে আবারও একটু কষিয়ে নেব বা ভেজে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, বাঁধাকপি কুচি, সবকিছু ভালোভাবে নেড়ে নেব।
কিছু সময় নেড়ে নেওয়ার পর গুঁড়ো হলুদ দিয়ে দেব 1 চা চামচ, 1/2 চামচ লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে একটু কষিয়ে নেব। এদিকে একটা ঢাকা চাপিয়ে দেব, আবারও একটু কষে নেব। ঢাকা চেপে চেপে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নিলে বাঁধাকপিটা নরম এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার আগে থেকে ভেজে রেখা মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে নেব। তারপরে একটু নেড়ে নেব। সামান্য পরিমাণ জল দেব। বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো অল্প জল দিয়ে এটাকে একটু নেড়ে নেব। নিয়ে কিছু সময়ের জন্য এটাকে একটু সেদ্ধ হতে বা ফুটতে দেব। তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এবার সামান্য পরিমাণ গরম মশলা ও জিরে গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। একটু নেড়ে নেব। এবার তরকারিটাকে একটা গামলিতে নামিয়ে নেব। গামলিতে কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের মতো এতটুকু। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।